এই ব্লগটা এখানে স্টার্ট করলাম। এই দেখো কত সুন্দর জল মন্দিরের হরিগুলো কত সুন্দর দেখতে। দেখো এই জল মন্দিরের সৌন্দর্য দেখতে আপনারা কিভাবে আসবেন, কিভাবে দেখবেন, সমস্ত দেখাচ্ছি। এই দেখুন সবদ্বীপ রাম রেলওয়ে স্টেশন দেখতেই পাচ্ছেন। এখানে এই রেল স্টেশন আপনাকে নামতে হবে, নেমে সামান্য দূরে হচ্ছে আমাদের এই যে নবদ্বীপ জল মন্দির এবং পাশেই আছে কেশবজি মহারাজের মন্দির। তাই নবদ্বীপ ধাম স্টেশন আপনারা নামবেন, সোজা নেমে একদম এখান থেকে টোটো ধরে আপনারা চলে যাবেন নবদ্বীপ কেশবজি মহারাজের মন্দির, নবদ্বীপ জল মন্দিরের দৃশ্য দেখতে। তা আপনারা চলুন এখন আমাদের নিয়ে যায় নবদ্বীপ জল মন্দিরে। এই দেখতে পাচ্ছেন সকালবেলার দৃশ্য, কত সুন্দর ফুলের বাগান, মাঝখানে জল, তার মধ্যে মন্দির তৈরি হয়েছে। ভিডিওর মাধ্যমে দেখুন, খুব ভালো লাগবে ভিডিওটি। শীতের সকালে কুয়াশায় ভরা চারিদিকটা, এতে সব সকালে মন্দিরের চারিপাশে প্রাতঃ ভ্রমণ করে। এই দেখুন মন্দিরের দৃশ্য দেখাচ্ছি। দেখুন সামনের গেটটাও দেখতে পাচ্ছেন, চারিদিকে ফুলের বাগানে ভরা। শীতকালে ফুলের বাগানের সৌন্দর্য আলাদা। পাশেই দেখছেন সমস্ত লোকেদের থাকার আবাসস্থল। এইটি হচ্ছে জল মন্দিরের শিব মন্দির, খুব সুন্দর একটি মন্দির। সন্ধ্যা সকাল দুই সময় পুজো হয় এবং সন্ধ্যা আরতি হয়। নবদ্বীপ জল মন্দিরটি পশু পাখিতে ভরা। এই দেখুন হরিণের সব দেখতে পাচ্ছেন, হরিণ সকালবেলা সব ছেড়ে দেওয়া হয়েছে, মাঠে সব চড়ছে ভেতরেই। দেখুন জলের মধ্যে রাজহাঁস চড়ছে। এই জলের মধ্যে প্রচুর মাছ আছে, আপনারা গিয়ে খাবার দিলেই সব উপরে উঠে আসবে, দেখতেই পাবেন সামনে। এই মন্দিরটি জল মন্দিরের সন্ধ্যেবেলা আরো দারুণ লাগে দেখতে। এই যে নৌকাটি দেখছেন, নৌকা করেই যায় মহারাজরা পুজো দিতে। নৌকাটি এখন মন্দিরের ধারে কাছে বাঁধা রয়েছে, আবার দড়ি দিয়ে টানলে এদিকে চলে আসবে। যাই হোক বন্ধুরা, নবদ্বীপ জল মন্দিরের ভিডিওটি আপনাদের দেখালাম এবং এখানে কীভাবে সেটাও বিবরণ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।